সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর লাভ হয়েছে ইসরায়েলের। গোলান মালভূমি সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল। একে বাফার জোন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হয়। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে 1800 বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি এটি। 1967 সালের পর থেকে এই অঞ্চলটির বড় একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে। ওই সময় ইসরায়েল সিরিয়ার 6 দিনের যুদ্ধের পর সিরিয়া পিছু হটে। সে সময় গোলানের 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইসরায়েল। 1973 সালেও গোলান পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। সেই ব্যর্থ যুদ্ধ ইয়ম কাপুর নামে পরিচিত। অবশ্য 1 বছর পরই দুই দেশ অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত অনুযায়ী গোলান মালভূমির 80 কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয় দুই দেশ। আর এই এলাকাটি এরিয়া অব সেপারেশন নামে পরিচিতি পায়। এদিকে এই জোন উপেক্ষা করে কোনো কোনো পয়েন্ট পর্যন্ত বসতি সম্প্রসারণ করেছে ইসরায়েল। এ বিষয়ে গত নভেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিরিয়া ও জাতিসংঘ। গোলান মালভূমি কেন গুরুত্বপূর্ণ? ভৌগোলিকভাবে গোলান মালভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল দখলদার ইসরায়েলের জন্য। এই পাথুরে মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কো মাত্র 60 কিলোমিটার উত্তরে। ফলে গোলান থেকে সিরিয়ার সামরিক বাহিনীর কার্যকলাপ সহজেই নজরে পড়ে ইসরায়েলের। এছাড়া এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরায়েলকে প্রতিরক্ষা দেয়। 1973 সালের যুদ্ধের সময় এই সুবিধাটাই পেয়েছিল ইসরায়েল। এছাড়া শুষ্ক ওই অঞ্চলে গোলান মালভূমি হচ্ছে পানির উৎস। মালভূমি বেয়ে নামা বৃষ্টির পানি যায় জর্ডান নদীতে, যেই পানি আশপাশের জমির উর্বরতা ধরে রাখে। গোলানের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে বিশুদ্ধ পানির উৎস হাতছাড়া হয়ে যাবে ইসরায়েলের। তাই ইসরায়েলের জনমত গোলানের উপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার পক্ষে। পাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।